হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার সকাল 7:30 মতো বাজে এখন, আর এখন থেকে আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে সোমবার, ঠাকুরকে জল দেব। আর এই যে উঠে পড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, এখনো উঠানটা রান্নাঘরটা ঝাড় দিতে বাকি আছে। তো চুনুমুনিদের কাপড়গুলো আগে ভালো করে ঝেড়ে রোদ্দুরে দিয়ে দিলাম। এরপর এই যে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তাই ওদেরকে বেরও করে দিয়েছি, ওই যে ওই পাশটাতে রয়েছে। তো এরপর আমি টুকটুক করে কাজগুলো করছি। আর এখন শীতের দিনে গাছের থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর ঘর দুয়ার ঝাড় দিয়ে এই সামনেটুকু তো নোংরা হয়ে যায়। তো সে কারণে না রোজই পুরো উঠানটা ঝাড় দিতে হচ্ছে। আর ঝাড় দেওয়ার কাজটা আমার খুবই পছন্দের একটা কাজ, যেটা আপনারা সকলেই জানেন। তবে আজকে ঝাড় দিতে আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছিল। তার কারণ হলো এই যে এই ঝাঁটাটা, এই কাঠের ঝাঁটাটা এমন খুলে গেছে যে ঝাড় দিচ্ছি তো সমস্ত কাঠিগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। আর আমার এতই বিরক্ত লাগছে যে কি বলবো, মানে একটুক্ষণও তাড়াতাড়ি ঝাড় দিতে পারছি না। তার উপর আবার হাওয়াতে এই সমস্ত নোংরাগুলো উড়ে উড়ে চলে আসছে। মানে কোনটা সামলাবো আর কোনটা সামলাবো না, এরকম দ্বন্দ্বের মধ্যে রয়েছি আমি। তো কী আর করা যাবে, মাকে বললাম যে এই ঝাঁটা আমি ফেলে দেবো যদি ভালো করে না বেঁধে দাও তুমি। তো এই যে কোনো রকমের রাগ করে করে আর কি ঝাড়টা দিচ্ছি আজকে। আর হাওয়াতে যা অবস্থা হচ্ছে আমার, মানে এই যে একটু ঝাড় দিচ্ছি আবার হাওয়াতে উড়ে উড়ে ওদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, দেখুন ঝাড় দিয়ে দিলাম। আর এখানে যে জামা কাপড়গুলো পড়েছিল ওগুলো একটু ঝেড়ে পরে এদিকে করে দিলাম। মা একটু পরেই কাচা ধোয়া করবে। আর এই যে কত পরিমাণ পাতা পড়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। রোজই এরকম পাতা পড়ছে এখন, জানেন তো। আর সে কারণে ঝাড় না দিয়ে উপায়ও নেই। আগে কিন্তু রোজ রোজ ঝাড় দিতে হতো না উঠানটা, কারণ নোংরা হতো না। তবে এই যে এই পাতা পড়ার জন্য ঝাড় দিতেই হবে। আগে কি করতো মা, টাইম কল থেকে জল দিয়ে একেবারে ধুয়ে দিত, ঝাড় দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। তবে এই রোজ রোজ এই পাতা পড়ার জন্য এখন ঝাড় দিতে হচ্ছে। অবশ্য ঝাড় দিতে আমার বেশ ভালোই লাগে, কারণ ঝাড় দিয়ে পরে জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু ওই যে বললাম, আজকে এই ঝাঁটাটা আমাকে ভীষণ পরিমাণে জ্বালিয়েছে। মানে ঝাঁটাটা একদম খুলে খুলে পড়ে যাচ্ছে। আমি তবু একদম গোড়াতে ধরেছিলাম ভালো করে, তার সত্ত্বেও খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এই যে আমি নামিয়ে দিলাম, একদম গেল খুলে পুরো ঝাঁটাটা, মানে কাঠিগুলো একদম বেরিয়ে গেল। তো এরপরে তারটা খুলে আমাকে একটা দড়ি দিয়ে হলেও বাঁধতে হবে, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে খুলে গেছে। আর এটা আর ওই তার দিয়ে বাঁধা যাবে না। তো এই যে আমি একটা দড়ি নিয়ে এলাম, ওই দড়িটাই করেই আপাতত বেঁধে রাখলাম কুচিগুলো। পরে বাবা যদি বেঁধে দেয় তো ভালো, নয়তো এভাবেই আমাকে কাজটা করতে হবে। আর এই যে দড়ির যে এক্সট্রা সুতোটা ছিল ওটা ভালো করে কেটে দিলাম। আর তারপর ঝাঁটাটা এখন ধুয়ে দিচ্ছি। তো চলুন, এরপর ঝাঁটাটা রেখে আবার ঘর দুয়ার মুছতে হবে। এই বালতিগুলোতে আগের দিনের কিছুটা বাসি জল ছিল, তো ভাবলাম এই জলটা দিয়েই এই সামনেখানটা একটু ধুয়ে দিই, কারণ আজকে টাইম কলে জল দেয়নি, জানেন তো। ওই দিয়েছিল আধ ঘন্টা মতো, তারপরেই আর জল আসেনি। আর সে কারণে সকাল থেকে সমস্ত জলের কাজকর্ম একটু টানাটুনি করে করা হয়েছে। মানে ওই যে কিছুক্ষণ মতো জল দিয়েছিল, ওতে করে বোতলগুলো শুধু ভর্তি হয়েছে, আর কিছুটা পরিমাণ ট্যাঙ্কিতে গেছিলো। তো যাই হোক, দুপুরবেলা আবার দিয়েছিল, এটা বেশ ভালো কথা। তো এখন একটু টানাটুনি করেই কাজগুলো করতে হচ্ছে। আর এই যে কুয়া থেকে আমি আরেক বালতি ভালো জল তুলে সমস্ত নোংরাগুলো ধুয়ে দিলাম। এরপর আরও কিছুটা জল তুলে নেব, কারণ ঘর দুয়ার মুছতে হবে। আর মা এই যে যেগুলো অতিরিক্ত পরিমাণে কাচা দরকার সেগুলোই নামিয়ে রাখলো, বাকিগুলো তুলে এক জায়গায় জড়ো করে রাখলো। বললো যে যখন জল আসবে তখন ওগুলো কাচবো, কারণ এত জিনিস জল তুলে তুলে কাচা যাবে না। তো এই যে অল্প কটা সার্ফের গুঁড়ি মিক্স করে জলটা এখন নিয়ে যাচ্ছি। এরপর ঘরটা মুছে নেব। মাঝে মধ্যেই আমি ভাবি যে রোজ রোজ আমাদের এই একঘেয়েমি কাজ, এই যে সকালবেলা সমস্তটাই গুছিয়ে বাগিয়ে রাখি, আবার কিন্তু পরদিনকে সেই নোংরাই হয়ে যায়। সত্যি বলতে মাঝে মাঝে তো একটু একটু বিরক্তই লেগে যায় যে আমি সেই গুছিয়ে রাখছি, আবার ওই জিনিসটা ওই জায়গাকেই চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা সত্যি মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, কিন্তু আবার না গুছিয়ে রাখলেও মনটা ভালো থাকে না। আর সত্যিই তো, আমাদের যদি দৈনন্দিন দিনে কাজকর্ম না থাকে তাহলে আমরা সারাটা দিন কী বা করব। আর সারাটা দিন বসে থাকাটাও একদম অসম্ভব। আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কর্ণাটকায় থাকতাম, আমার তো সেরকম কোনো কাজকর্ম ছিল না। একটাই মাত্র রুম ছিল, ওইটুকু রুম বাগাতে গোছাতে বেশি সময় লাগতো না। আর আমার একার জন্য রান্নাবান্না ছিল। তো সত্যি বলতে সেই সময় আমি প্রচণ্ড পরিমাণে বোরিং হতাম। সারাটা দিন শুধু আমি শুয়ে বসেই থাকতাম। মাকে প্রায় দিনই ফোনে বলতাম যে মা, যখন আমি বাড়ি যাব তখন তোমাকে এটা ওটা রান্না করে খাওয়াবো। তবে এখন যখন বাড়িতে এসে এত কাজকর্ম আছে, মাকে দেওয়া ওই কথাগুলো আর পূরণ করাই হয় না। তবে হ্যাঁ, মায়ের যখন একটু অসুবিধা থাকে তখন কিন্তু ওই কাজগুলো আমি করি, মানে মাকে রান্না করে খাওয়াই। তাছাড়া কিন্তু বাড়ির কাজের পাশাপাশি ওই রোজ রোজ রান্না করে খাওয়ানোটা আমার আর হয়ে ওঠেনি। আসলে কি জানেন তো, মা আছে তো সে কারণেই ওদিকে এতটা চাপ নিই না।
কিন্তু একা হাতে হলে সমস্তটাই তো করতে হতো, তাই না? সময় নেই বলবো না, সময় আছে, কিন্তু ওই যে মা আছে বলে আমি করি না। তো যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও মোছা হয়ে গেল, আর সিঁড়িগুলোও সুন্দর করে মুছে নিয়েছি। আপনাদেরকে প্রথমেই বললাম যে টাইম কলে জল নেই, তো আজকে কুয়া থেকে জল তুলেই সমস্ত কাজ করতে হবে। তো এই যে হাফ বালতি জলে তো ঘরটা মুছে নিয়েছি, ওই জলটা বাইরে ফেলে দিয়ে এলাম, কারণ এই একটু আগে এই জায়গাটা ধুয়েছি, তো আবার এই ঘর মোছা জলটা এখানে ফেললাম না। তো এই যে আবার একটু সাদা জল নিয়ে এখন মফটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। এই মফটা পাশেই নামিয়ে রাখি যাতে শুকিয়ে যায় পরদিনকে। আর এই যে আরও কিছুটা জল নিয়ে বালতিটা একবার ধুয়ে নিলাম, আর বালতির মধ্যে আর যেটুকু জল ছিল ওইটা দিয়ে এখন হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর এই যে আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে। বাবা অনেকক্ষণ আগেই খাবার খেতে চাইলো, তবে তখন আমি সেরকম কিছু বানাতে পারিনি, কিন্তু এই যে মা আলু ভেজে দিয়েছে। অবশ্য আজকে কিছু বানাবো না ভেবেছিলাম, কারণ চপ আছে, বাসি তরকারি আছে, কিন্তু বাবা বলছে না আমার জন্য একটা আলু ভেজে দে। তো এই যে মা আলুটা ভেজে দিয়েছে, এখন বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর বাবা তো সকালবেলা বেশি মুড়ি টুড়ি খায় না, এই অল্প কটাই খায়। তো এই যে অল্প কটা মুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছি। চলুন বাবাকে খাবারটা দিয়ে দিই, তারপর আমি যাব স্নান করতে। এই শীতের দিনে স্নান করা মানে বিরাট বড় একটা যুদ্ধ জয় করা বলতে পারেন। ওই ট্যাঙ্কির ঠান্ডা জলে স্নান করে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। তো যাই হোক, মাথায় স্নান করে নিয়েছি, আর তারপর দেখুন শাড়িটা পরে নিয়েছি। মায়ের এখনো জল দেওয়া হয়নি, তো ভাবলাম একটু বসি বাইরেটাতে, মা পুজোটা সেরে নিক, তারপরে আমি যাব পুজো করতে। আর এই রোদ্দুরে বসতে এত ভালো লাগছিল কি বলবো। আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে ওই যে বৃহস্পতিবারের ভিডিওটাতে, যেটাতে শুধু বাবা লোকনাথকে প্রসাদ দেওয়া হয়েছিল, এমনি মা লক্ষ্মীকে প্রসাদ দেওয়া হয়নি, তো ওতে করে কমেন্ট করেছিল যে তুমি মা লক্ষ্মীকে কেন প্রসাদ দাওনি। আর এই ব্যাপারটা নিয়ে আমি মাকেও বলেছিলাম যে মা আমাদের কেন মা লক্ষ্মীকে প্রসাদটা দেওয়া হয় না, মা লক্ষ্মীকেও তো দেওয়া উচিত। তো মা বলেছিল যে দেখ, পটের যে ঠাকুরগুলো থাকে, মানে এমনি যে ফ্রেম বাঁধানো ঠাকুরগুলো থাকে, ওগুলোতে প্রসাদ না দিলেও হয়, তবে এমনি মূর্তিগুলোতে প্রসাদ দিতে হয়। কিন্তু জানেন তো, আমাদের মা লক্ষ্মী আর নারায়ণের মূর্তিও আছে। তো মা বলছিল হ্যাঁ তোর বন্ধুটা ঠিকই বলেছে, মা লক্ষ্মীকেও প্রসাদ দেওয়া দরকার বটে। তো মা বলেছিল যে এরপরে যখন মার্কেট যাব তখন আর একটা থালা বাসন নিয়ে আসবো, তো ওতে করে মা লক্ষ্মীকে প্রসাদ দেওয়া হবে। আসলে অনেক ব্যাপার থাকে জানেন তো, যেগুলো বড়রাও জানে না। এই আপনাদের কাছ থেকে এই ছোট ছোট ব্যাপারগুলো জানতে পেরে আমারও বেশ ভালো লাগে। আর আপনারা আমাকে যে যাই যুক্তি পরামর্শ দেন, ওটা নিয়ে কিন্তু আমি মায়ের সাথেও আলোচনা করি যে ঠিক ভুল কোনটা কি। তো মা বলছিল যে হ্যাঁ এটা দেওয়াটা দরকার। তো সত্যি আপনি এটা বলেছেন, এতে করে আমি বেশ খুশি হয়েছি। তো যাই হোক, আমার এদিকে দেখুন শিব ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, মা তো আগে প্রসাদটা দিয়ে নিয়েছে। আমি শুধুমাত্র ঠাকুরের মাথায় জলটা ঢেলে প্রদীপ আর ধূপের আরতি করে নিলাম, আর তারপরে ঠাকুর ঘরে বসে জপটাও সেরে নিয়েছি। এরপর সকালের খাবার খাবো। আজকে তো মা আবার সোমবার করেছে, কিন্তু বাড়িতে করার মতো সেরকম কিছু নেই, অল্প মতো আটা আছে, মাকে বললাম ওটাই করে নাও। তো মা বলছে একটু পরে করবো, এইমাত্র শরবত খেলাম আর লেবু খেয়েছে একটা, তো সেরকম কিছু খায়নি মা। ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, মা বললো তুই আগে খেয়ে নে। আমি বললাম যে মা তোমাকে আগে লুচিগুলো ভেজে দিই তারপরে খাবো, কিন্তু বলছে না তুই আগে খেয়ে নে তারপর লুচিগুলো ভাজবো। তো এই যে আলু ভাজা ছিল, আর আগের দিনের একটু তরকারিও ছিল, আবার চপও ছিল। তো ওই সমস্ত জিনিসগুলো নিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আজকে সকাল থেকে আমারও না ভীষণ পরিমাণে খিদে খিদে লাগছিল, মাথাটা হালকা হালকা ধরেও গেছিল। আসলে আগের দিন রাত্রে অল্প কটা মুড়ি খেয়েছিলাম, তো ওই মোমো খেয়েই পেট ভরে গেছিল। চলুন তাড়াতাড়ি সকালের খাবারটা সেরে ফেলি। মুড়ি খাবার খাওয়ার পর রোদ্দুরে বসে বসে মাকে সবজি কটা কেটে দিয়েছিলাম। আজকে বাঁধাকপির তরকারি হয়েছে, যেটা নিরামিষভাবেই করা হয়েছে, যাতে মাও খেতে পারে। আর লুচিগুলো ভাজা হলো তারপরে। আর এখন আমি করে নিচ্ছি শাকে বেগুনে একটা ঝোল মতো তরকারি। মা ওদিকে খাবার খাচ্ছে, মানে লুচি আর তরকারি খাচ্ছে, আমি ততক্ষণ কেটে সাঁতলে নিচ্ছি। মা এগুলো সেদ্ধ টেদ্ধ করে দিয়েছে, মশলাপাতি সমস্তটা দিয়ে নিয়েছে, কিন্তু রসুন দিয়ে সাঁতুলতে হবে, তো সে কারণে মা বললো তুই করে নে। তো এই যে প্রথমে রসুনটা ভালো করে ভেজে নিলাম, রসুন তেজপাতা লঙ্কা, আর তারপরে সেদ্ধ করে রাখা বেগুন আর শাকটা দিয়ে দিলাম। আর ওর মধ্যেই মা মশলা টশলা দিয়ে দিয়েছিল, আর আলু টালু দেওয়া হয়নি, এটা ঝোল ঝোল তরকারি, তো সে কারণে এটাতে আলু দেওয়া হয়নি। তবে এই শাক আর বেগুনের যে ঝোল ঝোল তরকারিটা, এটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর এই তরকারিটার মধ্যে প্রোটিনও রয়েছে বেশ ভরপুর। তো যাই হোক, এই তরকারিটা ভালো করে এখন ফুটে যাক, আর একটু মতো জল দিলাম কারণ কিছুক্ষণ ফোটাবো আর কি। তো এটা যখন ভালো করে ফুটে যাবে তখনই নামিয়ে নেব। তবে নামানোর আগে অবশ্যই একবার দেখে নেব যে নুন ঝাল সমস্তটা ঠিকঠাক আছে কিনা। মা বললো একটু মতো লবণ দিয়েছে, তো একটু দেখে নে। তো এই যে একটু মতো নিয়ে নিলাম, এটা এখন দেখে নিই যে চেখে কেমন হয়েছে। খুব গরম ছিল তো সে কারণে একটু ফু দিয়ে দিয়েই খেলাম। তো চেখে যা বুঝলাম একটু মতো লবণটা কম লাগছে, মানে লবণটা মা একদমই কম দিয়েছে, আর সে কারণে তরকারিটা একদম চপসা চপসা লাগছে, শুধুমাত্র ঝালটাই বুঝতে পারছি। তো
এই যে 1-1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর জানেন তো একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি যে ছোট গ্যাসটাতে কেন আজকে রান্না হচ্ছে। আসলে বড় গ্যাসটাতেই রান্নাবান্না চাপিয়েছিল, কিন্তু মাঝ রান্নাতেই আর কি গ্যাসটা শেষ হয়ে গেছে। আর বাড়িতে যে এক্সট্রা গ্যাসটা তোলা থাকে ওটা একটা কাকাবাবু নিয়ে গেছে, তো সে কারণে ওই গ্যাসটাও বাড়িতে নেই, সেজন্যই এই ছোট্ট গ্যাসটাতেই বাকি রান্নাটা সেরে ফেলা হলো। তো এই যে লবণটা দিয়ে চেখে দেখলাম এরপর বেশ ঠিকঠাক লাগছে। তো এরপর তরকারিটা নামিয়ে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি আর কন্টিনিউ করতে পারিনি। আসলে এই সব রান্নাবান্না করার পর ভাবলাম যে আবারও কিছু ভিডিও শ্যুট করব, কিন্তু সন্ধ্যাবেলা আর একদমই ইচ্ছা যাচ্ছিল না ভিডিও শ্যুট করতে, সে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তাহলে চলুন আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। টাটা।